কথায় আছে বিপদের বন্ধুই আসল বন্ধু, কিন্তু এখনকার সমাজের মানুষেরা বিপদে যে পাশে থাকে তার কথা মনেও রাখে না। এখনকার মানুষ চেনে টাকা, লোভ আর ক্ষমতা। তেমনই একটা গল্প নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও। আশিক ভাই, গাছের তো এখনো শেফালি মনে করো সারিও হয়নি, লগও হয়নি, গাছটার যে লক্ষণ দেখতেছি এটা খুব ভালো গাছ হবে। তো এরকম একটা গাছ বেশি দিবা কেন? বেচতে কি আর সাদে ভাই, বাড়ি আব্বা খুব অসুস্থ, খুবই বিপদে আছি। টাকা যা ছিল সব তো শেষ। বাড়ি যে গরু কয়টা ছিল ও কয়টাও শেষ হয়ে গেছে। এখন এই গাছ কয়টা আছে, গাছ বেচা ছাড়া কোনো লাইন নেই। এখন ভাই গাছ তো তুমি বেঁচে ফেলাবা কষ্ট, পুরো বাগান ধরে এত গাছ কেনার মতো টাকা পয়সা তো আমার কাছে নেই। টাকা পয়সা তো বসানো রয়েছে। এখন একটা করে বেচলি একটা করে টাকা নাও। ভাই এই একটা গাছ বেচলি তো আমার হবে না। এই একটা গাছ তো প্রথম দিনের ওষুধ কিনতেই শেষ হয়ে যাবে। আর এই যে এরকম গাছ আরো 15-20টা আছে, সবগুলো তুমি মাপ দাও। যা দাম হয় অর্ধেক দিয়ে নে, আর আব্বা সুস্থই আসলি ওই সময় না হয় দরকার দিয়ে নে সব টাকা। না না, তাহলে তুমি ঠিক কথা কইছো ভাই। তাহলে একটা উপকার হবে না, তোমারও বিপদে উদ্ধার হয়ে যাচ্ছে, আর আমারও সাইড সুইডি লকফক যা আছে আমি কম লাভে হলেও দরকার ছেড়ে দিবা না, দিয়ে টাকাটা ক্যাশ করে আনতে পারলি। আর একজনের কাছে আছে 5 লাখ টাকা দিয়ে রয়েছে, ওই টাকাটাও পেয়ে যাবে না। গেলি মনে করো একবারে তোমার নগদ টাকা দিয়ে মনে করো গাছ মেরে নিয়ে যেতে পারবা না। হ্যাঁ ভাই, আমি তো আপনারা সেটাই করছি। গাছগুলো সব মাপ দাপ দেন আর একটা দাম কালি করে ফেলেন, আর আমারে আপাতত 2 লাখ টাকা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এইগুলো মাপ দিয়ে ফেলাচ্ছি। আর ভাই তাহলে ওই রাস্তার থেকে তোমার আমি টাকা পয়সা সব বুঝ করে দিচ্ছি, এক করে নগদ দিলি তো হচ্ছে। নগদ দিলি তো আমি নগদে এখন টাকাই চলে যাবো, টাকার খুব দরকার। আরে বক্কার বাড়ি এলাকার গাছ বেচতেছে, বক্কার বাড়ি না জানে সেটা বক্কার বাড়ি বলতে আছে। কিরে মনু, আমি তো তোরে খোঁজ দিলাম, তুই কোনে যাচ্ছিস? ভাই আমি তো বাড়ির দিকে যাচ্ছিলাম, তা আপনি আমারে খোঁজ দিছেন কেন? তা তোর ওই আব্বা হসপিটালে ছিল, তা তোর আব্বার এখন কি অবস্থা? ভাই ওই আব্বার অবস্থা এখন ভালো, কালকে রিলিজ দিয়ে দেবে, বাড়ি নিয়ে আসবো। যাক, শুনে খুব ভালো লাগলে। তোর আব্বার জন্য আমার খুব টেনশন হচ্ছিল। তা মনু কষি তুই যে গাছ ছিল, তা সেই গাছগুলো কি বিক্রি করেছিস? ভাই বিক্রি তো করেছি, কিন্তু সেই গাছের তো অর্ধেক টাকা দিছে, আর বাকি টাকা নাকি গাছ মারার সময় দেবে। তা তোরা গাছ বিক্রি করেছিস 2-3 মাস হয়ে গেছে না? তা তো হয়ে গেছে ভাই, তা আপনি গাছের কথা জিজ্ঞেস করতেছেন কেন? 2-3 মাস গাছ বেচেছিস, গাছ তো একটু মোটা হয়, তা গাছের দাম কি একটু বাড়াই দেবে না নাকি? তা ভাই দাম বাড়াই দেবে কি করবে, তা আপনার জানি কি লাভ? না ভাই, ভাবিলাম তুই গাছ কটা আমি নিবানে, এই জন্য আর কি বলতিলাম তোরে। ভাই গাছ তুমি নিবা মানে? গাছ তো এক জায়গায় বিক্রি হয়ে গেছে, এখন বেচা গাছ কি আরেক জায়গায় বেচা যায়? আমার ঝামেলা করে না দিন, আমি বাড়ি যাবো। আরে মনু রাগ করিস না, শোন আমার কথা। তোর বড় ভাইয়ের কয়ে গাছ কটা আমার নিয়ে আয় দে, আমি কিছু টাকা পয়সা বেশি দিয়ে নিবানে গাছ কয়টা। তা ভাই তোমার কাছে বেচবে কেন? এক জায়গায় বেচা হয়ে গেছে, সেখানে তো অর্ধেক টাকা নেওয়া হয়ে গেছে। এখন যদি তোমার কাছে বেচে, তাহলে সেই লোকের সাথে জালিয়াতি হয়ে যাবে না? শোন, রাগ করিস না, তোরা আমি মিষ্টি খাওয়ার জন্য তোরা আমি 500 টাকা দিবান, তুই তোর বাইরে একটু বুঝে শুনে গাছ কটা আমার নিয়ে আয় দে। বক্কার ভাই, আমি তোমার অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। রনি ভাই গো, বক্কার ভাই যা কথা তাই শোন, মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছে, এখানে নিয়ে বড় ভাইরে রাজি করে যা। না ভাই, আমি এই কথা বাইরে এসে বলতে পারবো না। আর আপনি যদি আমার টাকাও দেন, তাও আমি এরকম বেইমানি কাজ করতে পারবো না। কারণ এই টাকা দেওয়ার কথা যদি ভাই কোনো সময় জানতে পারে, তা ভাই আমার অনেক মারবে না। আরে পাগল, তোর টাকা দিচ্ছে তো জানবে কিটা? রাত্রিবেলা আমরা 3 জন ছাড়া আর কেউ কি আছে? যা যে ভালো করে বাইরে বুঝে কি যা। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বাড়ি যেয়ে দেখি কিছু করতে পারি কিনা। তুই তো ভালো সময় আসিস, নাহলে তো আমার এটা হাত ছাড়া হয়ে যেত। বক্কার ভাই, এতক্ষণ ধরে তুমি আর রনি যা কথা করছিলে সব গাছের আড়াল থেকে আমি সব শুনেছি। যেমন গুরু তেমন শিষ্য, গুরু যদি উপকার না করতে পারে তাহলে গুরু শিষ্য হলাম কি করতে? যা, তোর বেতন 200 বাড়াই দিলাম। এ আশিক ভাই, তুমি গাছ বেচছো, তুমি আমার একবারও বলে না, আমি কি পর হয়ে গেলাম? পর হয়ে যাবো কেন ভাই? নাইট ভাই আমার আব্বা যে সময় অসুস্থ ছিল সেই সময় টাকা দিল কিছু, আর এই গাছ বেচা টাকা এই সম্পূর্ণ টাকা আজকে দিয়ে দিয়েছে। তোমার আব্বা অসুস্থ, তা তুমি আমার ক্ষতি পাইতে, আমি নাই তোমার টাকা দিতাম, তো সমস্যা তো কি? কেন? আমি যে রনি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, রনি ভাই বললো আমার উস্তাদ গাছ কিনতেছে না, এই জন্যই তো তোমার আর কিছু কইনি। এ তোর একবার কইছি না মাতব্বারি করবি না, সে আমার প্রতিবেশী মানুষ, তার আব্বা অসুস্থ, তুই আমারে না জানাই তুই তোর মতন কথা কইছিস কেন? ভাই আপনি তো কইছেন গাছ কিনবেন না। জানোয়ার, তুই আগে একবার এরকম করেছিস বলে আমি ওই গরির বড় বাগান কিনতে পারিনি, তুই বারে মাতব্বারি করিস কেন? এ ভাই তোমরা এখন মারামারি করে না, আমি বাড়ি যাচ্ছি, কাজ আছে আমার। আশিক ভাই দাঁড়াও যাই না, শোনো। আবার না কি হইলো ভাই? এতগুলো টাকা নিয়ে রাস্তার পাড়ে দাঁড়াই থাকা কি ভালো? আমি আগে টাকাগুলো বাড়ি বুঝ করতে আসি। আরে ভাই একটু দাঁড়াও দিনি। আর তোমার টাকা পয়সা আমরা থাকতে কেউ কি নিয়ে যাচ্ছে? আর তোমার গাছ কিরকম কি বেশি একটু কও দিনি। গাছ ছিল 20 ডে, ছোট বড় মিলে 6,32,000 টাকা। আরে 6,32,000 টাকা মাত্র? আচ্ছা যা গেছে, তুমি এক কাজ করো, গাছ কয়টা আমারে দাও, তোমার আমি 6.5 লাখ টাকা দিচ্ছি, তোমার জায়গায় 18,000 টাকা লাভ হবে না। যতই হোক ভাই, আমি তার সাথে বেইমানি করতে পারবো না, সে আরো 2 মাস আগে টাকা দিয়ে দিয়েছে। আশিক ভাই
এই 2 মাসে তোমার গাছ সর্বনিম্ন 2 ইঞ্চি করে মোটা হয়েছে। আমি তোমার সেই 2 ইঞ্চি টাকা ধরে দিচ্ছি। তুমি এই গাছ যার কাছে বেচেছ সে 18,000 টাকা ধরে দেবে না, আর 1 টাকাও বেশি দেবে না সে। আশিক ভাই, তোমার এই যে গাছ 2 ইঞ্চি যে মোটা হয়েছে, তুমি সেই আগের দামে দিচ্ছাও, আর তুমি দেখো তোমার লস হচ্ছে কিনা, একটু ভাবি দেখো। তা তোমরা তো ঠিকই করছাও, এই কথা তো আমি আগে ভাবি দেখিনি। আর ওই লোকটা এখন কি মনে করবে না আমি সেটা ভাব দিছি। ওইসব ভাবাভাবি বাদ, বক্কার বাইরে দাও, আরো 5,000 ধরে নিয়ে নে নাইলে। তুই আবার 5,000 কলির। আচ্ছা ভাই, ওসব বাদ, ওই 6.5 লাখ পেলাম, 6,55,000 তুমি গাছ আমারে দিয়ে দাও। তা নয় দেবো, তা টাকা আমি ফেরত দিবা না কি করে এটা ভাব দিছি। ওইসব ভাবা ভাবি বাদ, আমি তোমার এখন টাকা দিচ্ছি, তুমি টাকাটা এখন যাই ওরে দিয়ে দাও গে। কাঠ এটি তো দাগ দেওয়া ছিল এই জায়গায়, দাগটা মশলা কিরাই ছেলে বেলি সবসময় এসে খালি দাগবে, স্কুলেতে বাড়ি যাওয়ার সময় এনে উল্টো পাল্টা কাজ করবে। কিসের টাকা আছে? কেন ভাই, তুমি যে টাকাগুলো দিলে আমার, তা তুমি আবার টাকা ফিরে দিচ্ছ কেন? গাছ বেচা টাকা। আব্বা সুস্থ হয়ে যাওয়ার পর কয়েছে ও টাকা অন্য জায়গাতে লাইন করেছে, টাকা এখন আর লাগবে না, গাছও বেচবে না, এই জন্য আমি টাকা ফিরে দিয়ে দিলাম। তাহলে ফিরোজ তো আমারে ঠিকই বলিল। ও ভাই যাই হোক, আপনার সাথে দেখা হয়ে গেল, আপনার সঙ্গে একটা কথা বলতে চাইলাম। আমার সাথে কবি কি কথা? ও আসছিলাম কাঠগুলার পাশ দিয়ে, বাক্কার ভাই আর রনি কি বলতেছে শুনবেন? ও ওই কাঠের ব্যাপারই বক্কার কি করছিল ক? ও ভাই, তাহলে এই কাঠ কবে নিতে আসবে? কাঠ হ্যাঁ কি করতে নিতে আসবে? ওই জায়গাতে দিয়ে দেবো একবারে। জায়গাতে মানে কোন জায়গাতে? কেন, ওই যে আশিক ভাইয়ের বাগান নেবো, ওই বাগানের তে। শুনলাম আশিকির বাগান নাই, নাইত কাকা নেছে। শোন, ওই বাগান কোন লাইনে নেবো, কানে কানে শোন। ও তাহলে আপনি প্রথমে নেননি কেন? ওই সময় তো আমার হাতে টাকা পয়সা ছিল না, এই জন্য তো আমি নিতে পারলাম না। ওর টাকার দরকার ছিল, নাইদের কাছে টাকা নিল, এখন আমার হাতে টাকা আইছে, এবার আমি লাইন শেষ করে নাইদের টাকা ফেরত দিতে কবানে, আর কিছু টাকা পয়সা বেশি দিবানে আমি। মানে করছিস কি তুই? তাহলে তো আমার আরেক জায়গায় গাছ দেখতে হবে, আমার তো এক জায়গায় তো অর্ডার নেওয়া অলরেডি। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। ভাই সমাজের মানুষগুলো এমনই, বিপদে পড়লে আপনার পায়ে ধরবে, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আপনাকে আর চিনবে না। এই সমাজে টাকার বিনিময়ে জবান বিক্রি হয়।